শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। তো গত পর্বে আমরা এই অংশটুকু করেছিলাম, আজকে আমরা বাকিটুকু করে ফেলবো। তো প্রথমে আমাদের লোড মোর বাটন যে অংশটুকু, সেই অংশটুকুর কাজ করব আমরা। তো এখানে আমরা একটা বড় বিগ বাটন নিয়েছি লোড মোরের জন্য। তো এটার হচ্ছে স্টাইল করব। তো এটার হচ্ছে প্রথমেই ডিসপ্লে ব্লক, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, অর্থাৎ আমরা একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব। এবং এখানে যে কালারটা রয়েছে সেই কালারটা আমরা নিব। এর ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল, ফন্ট ওয়েট 700, কালার এইটা, টেক্সট অ্যালাইন সেন্টার, ফন্ট সাইজ 16 পিক্সেল, প্যাডিং 20 পিক্সেল এখানে দিলাম। একটু দেখে আসি, আর একটু বেশি হবে, 30 পিক্সেল দেই। এটার হচ্ছে মার্জিন টপ 50 পিক্সেল এখানে দিলাম, এবং মার্জিন বটম 70 পিক্সেল দিলাম। অর্থাৎ ওইটা থেকে আচ্ছা, মার্জিন টপ একটু বেশি হয়ে গিয়েছে, তো মার্জিনটা আমরা 30 পিক্সেল দেই, যেহেতু উপরে একটু মার্জিন আছেই। তো এই হচ্ছে আমাদের মার্জিন। এটা হচ্ছে আমরা একটা এক্সটার্নাল পেজে লিঙ্কিং করব, এছাড়া আর কিছু না। আর এই সেকশনটার জন্য আমাদের যেই ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে নিয়ে নিলাম, অর্থাৎ প্রোডাক্ট প্রমোশন যেই অংশটুকু, সেই অংশটুকুর এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে নিলাম প্রোডাক্ট প্রমোশনের জন্য। আর এইখানে হচ্ছে যে এই প্রোডাক্ট প্রমোশনের জন্য সিঙ্গেল প্রোডাক্ট, এগুলো আমরা হচ্ছে ক্যারোসেল অ্যাক্টিভ করব পরবর্তীতে। আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, অর্থাৎ এটা একটু গাঢ় ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এইটা। তো আমরা এখানে এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এখন ডান দিকে যে অংশটুকু, সেই অংশটুকুর আমরা এখন প্যাডিং লেফট একটু দিতে হবে, এবং প্যাডিং রাইট টপ এগুলো হবে। তো আমরা একটা বাই ডিফল্ট প্যাডিং 50 পিক্সেল দেই, তারপরে প্যাডিং লেফট আমাদের এখানে শুধু কমাতে হবে। আচ্ছা, আমাদের এখানে 70 পিক্সেল দেই, এখানে প্যাডিং লেফট এখন হচ্ছে আমরা 30 পিক্সেল যেহেতু পাবোই, সেহেতু আমরা 40 পিক্সেল করলে এখানে সব দিকে পারফেক্ট থাকবে। আচ্ছা, এখন আমাদের এখানে লাইন হাইট বাড়াতে হবে। তো আমরা এখানে এটা শুধুমাত্র এইটার জন্য লাইন হাইট 2 করে দিই, অর্থাৎ একটু বেশি লাইন হাইট এখানে দরকার। আর এখানে এই সেকশনটার জন্য আমরা এখন কালারটা নিয়ে নিলাম, ফন্ট সাইজ 36 পিক্সেল। তো এখন আমরা প্রোমো টাইটেল যে সেকশনটা, সেই সেকশনটাকে প্রথমে করব পজিশন রিলেটিভ, কালার হবে এটা। এবং এইটার হচ্ছে এইচ টু, এটার ফন্ট সাইজ হবে 36 পিক্সেল। এবং এটার হচ্ছে মার্জিন 0, অর্থাৎ মার্জিন হবে না। আর এখানে হচ্ছে আমাদের যে অংশটুকু দরকার, আচ্ছা মার্জিন একটু হবে মেবি, তো আমরা ওইটুকু একটু দিয়ে আসি, অর্থাৎ মার্জিন 0, 0, 10 পিক্সেল বা 5 পিক্সেল মেবি, যাক আমরা 5 পিক্সেল দিই। ওকে। তো আমাদের এইচ টু এর মধ্যে যেই স্ট্রং আছে সেটার ফন্ট ফ্যামিলি, আমাদের এখানে কোড বোল্ড যেটা, সেই ফন্টটা আমরা এখানে ব্যবহার করব, এবং এটার ফন্ট ওয়েট হবে নর্মাল, অর্থাৎ নর্মাল ফন্ট। আর এই 2015 এই অংশটুকু যাবে হচ্ছে এইটার হচ্ছে আমরা কালারটা এখানে নিয়ে নিই, এবং এটার একটা অপাসিটি দেওয়া আছে যে 20%। তো আমরা এখানে এটাকে পজিশন অ্যাবসোলিউট করে এটাকে, যেহেতু এর আগে আমরা যেটা করেছি এটা হচ্ছে পজিশন রিলেটিভ, আচ্ছা এটা রিলেটিভ করেছি আমি এর আগেই। তো এখানে হচ্ছে স্প্যান ক্লাস ইয়ার টেক্সট, এটা পজিশন অ্যাবসোলিউট লেফট, লেফট দিব হচ্ছে 50% লেফট হবে। আর এখানে হচ্ছে টপ হবে 0, এখানে হচ্ছে কালার হবে এটা, অপাসিটি হবে 0.2, আর হচ্ছে ফন্ট সাইজ হবে 110 পিক্সেল। তো আমরা এখানে ফন্ট সাইজ দেই, ফন্ট সাইজ 110 পিক্সেল। আচ্ছা, তাহলে এইখানে নিচে নেমে আসলো, কারণ এটা লাইন হাইট অনেক বেশি হয়েছে। তো লাইন হাইট আমরা এখন 110 পিক্সেলই রাখবো, অর্থাৎ লাইন হাইট বেশি দিব না এখানে। আর আরেকটু কম দিই এখানে, যাতে ওটার সাথে মিলে যায়। তো এটা লেফট হচ্ছে 50% আছে, তো আমরা লেফট হচ্ছে আরো কমিয়ে দিব। অর্থাৎ এখানে আরেকটু দেখে আসি, এখানে দেখে আমরা বুঝতে পারবো। তাহলে আমরা এখানে লেফট আরেকটু বাড়িয়ে দিই, এবং আমরা টপ হচ্ছে এখানে আরেকটু হালকা বাড়িয়ে দিব, যেভাবে আমাদের ডিজাইনে আছে। তো এখন আমরা দেখি, এখন আমাদের মোটামুটি ঠিক আছে। আর প্রোমো টাইটেল যেটা, এটার হচ্ছে মার্জিন বটম 20 পিক্সেল, এটা একটু মার্জিন বটম হবে, বা 40 পিক্সেল দেই। ওকে। নেক্সট হচ্ছে আমাদের এই বাটনটি, ছোট্ট একটা বাটন, এটাকে আমরা এখন স্টাইলাইজ করি। অর্থাৎ এটার যেটা করতে হবে সেটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, ফন্ট ওয়েট 700, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, কালার হবে সাদা, ব্যাকগ্রাউন্ড হবে এইটা, প্যাডিং হবে 5 পিক্সেল বাই 30 পিক্সেল বা যা দরকার হয়।
এটা একটু মার্জিন টপ দরকার, এই যে মার্জিন টপ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে খেয়াল করেন এই যে এটা কিন্তু বেশি হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, উপরে নিচে যে প্যাডিংটা এটা একটু কমিয়ে দিব। অর্থাৎ উপরে নিচে আমরা এখানে 70 পিক্সেল ব্যবহার করব না। এখানে দেখা যাচ্ছে যে আমরা এখানে যদি 60 পিক্সেল ব্যবহার করি এবং বটমে যদি আমরা এখানে 60 পিক্সেল ব্যবহার করি বা যদি 55 পিক্সেল ব্যবহার করি, ওকে বটমে আমরা 50 পিক্সেল দিলাম, উপরে এটা এখন মোটামুটি ঠিক আছে, এখন এটা চলবে। তাহলে এই হচ্ছে আমাদের এই সেকশনটির স্টাইল। আচ্ছা, এখানে এই সেকশনটির ডান দিকে যে অ্যারোটা হবে, এটা যখন আলকারসেল অ্যাক্টিভ করব তখন আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, তারপরে এখন আমরা চলে আসি যে ব্র্যান্ডস যে ইমেজটা, সেই ব্র্যান্ডস ইমেজটা এটা হচ্ছে আমরা মার্জিন টপ 50 বা 100 বা মেবি 100 বা তার বেশি দেওয়া আছে। ওকে, আমরা ব্র্যান্ডিং টপ এটা দিলাম। এখন হচ্ছে আমাদের ফুটারের জন্য আমাদের আলাদা ডিপ নেওয়া আছে। এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হবে এইটা। এটা হচ্ছে আমরা মার্জিন টপ দেই যে 50 পিক্সেল উপর থেকে। আর এটার কালার হবে একটা, এর মধ্যকার এ এবং এটার যে কালারটা সেটা হচ্ছে এইটা। তো আমরা আলাদা একটা ডিভে ফুটার এরিয়া কমা ফুটার এরিয়া এ, তাহলে আমাদের পুরো সবগুলো একসাথে হয়ে যাবে। সেটাই বেস্ট হবে, অল্প সিএসএস এ সবগুলো হয়ে গেল। এইটা হচ্ছে ফন্ট সাইজ 15 পিক্সেল, বাই ডিফল্ট আমরা 15 পিক্সেল রেখেছি এখানে। তো ফুটার মেনু হচ্ছে ইউএল, মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফন্ট ওয়েট 700। এবং এটার হচ্ছে এখন এলআই ডিসপ্লে ইনলাইন ব্লক, প্যাডিং রাইট 50 পিক্সেল বা যতটুকু আমাদের এখানে দরকার ততটুকু আমরা এখানে দিয়ে দিব। এবং আমরা এখানে যে মার্জিন বটমটা থাকবে সেটাও এখানে আমরা দিয়ে দিই। তাহলে আমরা এখানে মার্জিন বটম 10 পিক্সেল বা যা দরকার সেটা আমরা এখানে দিয়ে দিলাম। এবার আসি নেক্সট হচ্ছে আমাদের সাবস্ক্রাইব যে অংশটা, সেই অংশটা এটাও মার্কআপ করাটা খুবই সহজ। এটাকে শুধুমাত্র যেটা করতে হবে যে টেক্সট রাইট অলরেডি করা আছে, এইটার ফন্ট সাইজটা হালকা বাড়াতে হবে। অর্থাৎ এইটার মধ্যকার ফন্ট সাইজ আমরা 110% এখানে দিয়ে দিই। পার্সেন্টেজ দিলে আমাদের জন্য সুবিধা হবে, পরে বডির ফন্ট বাড়ালে এটার ফন্ট বেড়ে যাবে। এটা ডিসপ্লে ইনলাইন ব্লক, যেহেতু আমরা এটার হচ্ছে প্যাডিং লেফট দিব বা প্যাডিং টপ যদি দরকার পড়ে তখন আবার দিতাম, এই জন্য আমরা ইনলাইন ব্লক করে রাখলাম। আর ইমেল সাবস্ক্রাইব ফর্ম, এটার মধ্যকার যে ইনপুট টাইপ ইকুয়াল ইমেইল বা টেক্সট, এই দুইটাই দিবেন এখানে। তো আমি ইমেল যেহেতু ইউজ করছি ইমেলই দিলাম। ব্যাকগ্রাউন্ড হবে সাদা, বর্ডার 1 পিক্সেল সলিড, এটা বর্ডার দিলাম, প্যাডিং 10 পিক্সেল। আচ্ছা, আমাদের এখানে কি ইমেল দেওয়া আছে? ও, এখানে ভুল হয়েছে, তাই তো বলি এটা রিয়েক্ট করে না কেন। হ্যাঁ, এখন রিয়েক্ট করছে। তাহলে প্যাডিং হচ্ছে 10 পিক্সেল বাই 20 পিক্সেল। এটা মিনিমাম একটা উইডথ দিয়ে দিই যে 200 পিক্সেল, যাতে ওইটা টেক্সটটা দেখা যায়। আচ্ছা, তারও বেশি হবে, 300 দিই। ওকে, আমরা এখানে দেখছি 280 বা 85 দিলে এখানে পারফেক্ট। আর এরপরে আসে সাবমিট বাটন। তো সাবমিট বাটনের সবগুলো স্টাইল আমরা একই করে ফেলতে পারি, যদিও এটার স্টাইলটা একই করে ফেলা উচিত ছিল। অর্থাৎ এখানে ইনপুট টাইপ ইমেলটা শুধু থাক, কারণ আমাদের সব ক্ষেত্রে এটা আসলে দরকার পড়বে। আর এখন ইনপুট টাইপ সাবমিট, এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, কালার হচ্ছে এটা, বানান ভুল হয়েছে, কালার হচ্ছে সাদা, বর্ডার নান, প্যাডিং 5 পিক্সেল বা যতটুকু উপরে প্যাডিং দিয়েছি ততটুকু এখানে একটু 1 পিক্সেল বেশি দিব, কারণ আমাদের এখানে আমরা বর্ডার ব্যবহার করছি না। তো প্যাডিং 11 পিক্সেল বাই 20 পিক্সেল দেই, তাহলে এটা দেখতে সুন্দর হবে। আর এখন যেটা করব সেটা হচ্ছে যে সোশ্যাল লিঙ্কসের মার্জিন বটম 20 পিক্সেল বা 10 পিক্সেল। ওকে, 10 পিক্সেল এখানে আমি এইভাবে দিলাম। তাহলে এইটাকে এখন একটু যদি ঠিক করতে চাই, সেহেতু ফুটার মেনুকে এখন মার্জিন টপ 10 পিক্সেল। ওকে, তাহলে এখন দেখা যাচ্ছে এটা ঠিক আছে। এরপরে আমরা টোটালটাকে গ্লোবাল প্যাডিং দিব। গ্লোবাল প্যাডিং দিতে হলে প্যাডিং 20 পিক্সেল 0। তাহলে এখন এখানে আমাদের গ্লোবাল যে প্যাডিং আরো বেশি হবে, এখানে আমরা দেই 50 পিক্সেল 0। তাহলে এখন আমাদের গ্লোবাল প্যাডিংটা সুন্দরভাবে এখানে পাচ্ছে, এখন মানে দুইটাই ঠিক থাকছে। এটাকে সবগুলোকে হোভার দিতে হবে। এটাকে দেখেন হোভারটা ভালো লাগছে না, এই হোভারগুলো দিতে হবে। এগুলো অনেকে এড়ায় যান, কিন্তু টেমপ্লেটে এগুলোই সৌন্দর্যের বিষয়।
তো তাহলে এই হচ্ছে আমাদের সেকশন। আমরা নেক্সট পর্বে যেটা করব যে আউল ক্যারাসেলকে অ্যাক্টিভ করব। তো আমরা এই সিএসএস গুলো নিয়ে যাই। আমরা আমাদের সিএসএস সেকশনে সিএসএস গুলো নিয়ে গেলাম। এবার আমাদের টেমপ্লেটটা একটু দেখি। এই হচ্ছে আমাদের টেমপ্লেট। মোটামুটি ডিজাইন পার্টটা কমপ্লিট। এখন আমাদের আউল ক্যারাসেল অ্যাক্টিভ করতে হবে। তো এটা আগামী ক্লাসে আপনাদের দেখাবো। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।